আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ আলেম হিসাবে কবুল করে এবং তাদের অভিভাবক যারা আছে তারা যেন দায়িত্ববান হয়, এবং যাদের অভিভাবক নাই বা অনুপস্থিত আপনারা স্মরণ রাখবেন আপনারা তাদের অভিভাবক। এভাবেই সমাজকে আগায় নিয়ে যেতে হবে, নতুবা এরা মাঝপথে হুচট খাবে এবং পড়ে যাবে। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এদের মাঝে অনেকে আছেই যে আগাতে পারছে না। এটা আপনারা কিভাবে এটা আগানোর ফিকির করবেন সেটা আপনারা ভিতরে ভিতরে আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন দ্বারা সম্মানিত করুক। এবং আমি যে আশা করেছি আগামী 10 বছরের ভিতরে আমার সমাজে 100 হাফিজে কোরআন চাই। প্রত্যেকের সন্তানকে হাফিজে কোরআন বানাবেন, একবারে গোড়া থেকে সবাইকে মজবুত করবেন। সমাজ যদি কোরআনের সমাজ হয় তাহলে সমাজে অন্যায় অবিচার ইনশাআল্লাহ থাকবে না। সবাই যখন আল্লাহকে ভয় করবে এই সমাজ শান্তির সমাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। অত্র এলাকাবাসীর প্রতি আল্লাহ তাআলার এক নিয়ামত যে তিনি বহু হাফিজে কোরআন এই এলাকায় তৈরি করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাই যারা পূর্ণ হাফিজে কোরআন তাদেরকে আজকে ছোট্ট পরিসরে সম্মাননা দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা আগামীতে আরও ভালো করে ব্যবস্থা নেবেন, পুরো সমাজের পক্ষ থেকে নেবেন তো ইনশাআল্লাহ। এবং প্রতি বছর এলাকার হাফিজে কোরআনদেরকে নানানভাবে আপনারা সম্মাননা দেবেন, যাতে করে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেমেয়েরা কোরআন হিফজ করার প্রতি উৎসাহী হয়, আগ্রহী হয়। পারবেন তো ইনশাআল্লাহ। এবং আল্লাহর কোরআনের প্রতি আমাদের অভিভাবকরা যেন দায়িত্ববান হয়। পূর্ণ হাফিজ অনেকেই আছেন আমাদের মহল্লায়, যথাসম্ভব এখানে 11 জনের মতো উপস্থিত আছেন কম বেশ, বলেন আলহামদুলিল্লাহ। আরও হাফিজে কোরআন আছে, আরও বাড়বে ইনশাল্লাহ। এরা পূর্ণ হাফিজে কোরআন, অনেকের আছে 18 পারা, কারো আছে 24 পারা, কারো আছে 29 পারা। এরা আর কি পরিপূর্ণ হয় নাই, কারো 7 পারা, কেউ শুরু করেছে। আমি আপনাদের কাছে অতীতে বলেছি আমি চাই আগামী 10 বছরের ভিতরে আমাদের এই এলাকায় 100 হাফিজে কোরআন তৈরি হোক। এটা আমাদের এক নিয়ামত। অন্যান্য এলাকায় এত হাফিজে কোরআন নেই, 2 জন 3 জন আছে, কিন্তু এটা এই এলাকাবাসীর উপর আল্লাহ তাআলার এক নিয়ামত যে অলরেডি পরিপূর্ণ হাফিজে কোরআন 11 জন আছে। এবং ইনশাআল্লাহ আগামী 2 বছরের ভিতরে আরও 10 জনের মতো হবে ইনশাআল্লাহ। যদি সবাই এই বিষয়টার প্রতি খেয়াল দেয়, আমি যেটা বলেছি আগামী 10 বছরের ভিতরে 100 হাফিজে কোরআন হওয়া এটা কোনো ব্যাপার না। চেষ্টা আমাদের, সফলতা কে দেবেন? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাব কোরআনের মাধ্যমে অনেক জাতিকে উঁচু করেন, সম্মানিত করেন, সুবহানাল্লাহ। এবং এই কিতাবের মাধ্যমেই অনেককে নিচু করেন, অসম্মানিত করেন, লাঞ্ছিত করেন। এখন আমরা কোনটা চাই? সম্মানিত হব না লাঞ্ছিত হব? সম্মান পেতে হলে সম্মান ধরে রাখতে হবে এবং সম্মান কোরআনকে এবং আহলে কোরআনকে সম্মান দিতে হবে। আর যে জাতি কোরআনকে সম্মান দিতে জানে না, দিবে না, আহলে কোরআনকে সম্মান করবে না, কোরআন পাওয়ার পরে কোরআনের মর্যাদা রক্ষা করবে না, তাহলে সেই জাতিকে এই কোরআনের মাধ্যমেই অসম্মানিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেক হাদিসে এসেছে কোরআনের হাফিজ যারা, সেই কোরআনের হাফিজ ব্যক্তি কিয়ামতের দিন তার মাতা পিতাকে নূরের মুকুট পরাবে, সুবহানাল্লাহ। তাই হাফিজ হওয়া শুধু এটা মুখস্থ না, এটা সম্মান, এটা হচ্ছে দায়িত্ব, এটা হচ্ছে আমানত। এখানে হাফিজদের কিছু দায়িত্ব আছে, সমাজের কিছু দায়িত্ব আছে, আর হাফিজদের যারা অভিভাবক তাদের কিছু দায়িত্ব আছে। আমি সংক্ষেপে সবার দায়িত্ব বলছি, এরপরে তাদের হাতে আমি সম্মাননা পুরস্কার তুলে দিব ইনশাআল্লাহ। 1 নাম্বার, যারা হাফিজে কোরআন আছো, মাশাআল্লাহ তোমরা মোটামুটি সবাই প্রাপ্তবয়স্ক, তোমাদের অনেকের পিছনে আমরা নামাজ পড়েছি, তোমাদের উপর নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে এই কোরআন দিয়েছেন।
তোমরা আমার এই অল্প কথাগুলো মনোযোগ সহকারে স্মরণ রাখবে এবং তোমাদের ভবিষ্যতের জন্য এটা কাজে লাগাবে। পারবে তো ইনশাআল্লাহ? হাফিজে কোরআন যারা, এদের দায়িত্ব 1 নাম্বার এলাকাবাসীর প্রতি তোমাদের দায়িত্ব হচ্ছে 1 নাম্বার হলো কোরআনের উপর আমল করা। কিসের উপর আমল করা? আল্লাহ তাআলা যে 30 পারা কোরআন তোমাদের সিনায় দিয়েছেন, সেই কোরআনের উপর কি করা? আমল করা। হাফিজ মানে হচ্ছে চলমান কোরআন। একটা হলো কাগজে লিপিবদ্ধ কোরআন, আর তোমরা হচ্ছ চলমান কোরআন। এই কাগজকে জ্বালিয়ে দেওয়া সম্ভব, পানিতে ফেলা সম্ভব। ব্রিটিশরা লক্ষ লক্ষ কোরআনের কপি নদীতে সাগরে ফেলে দিয়ে শেষ করেছিল, কিন্তু তোমাদের মতো হাফিজে কোরআনরা থাকার কারণে আজও এই হিন্দুস্তানে ঘরে ঘরে হাফিজে কোরআন তৈরি হচ্ছে। এজন্য তোমাদের একটা কাজ হলো, যে কোরআন শিখেছ সেই কোরআনের উপর আমল করা। তোমাদের চরিত্র, তোমাদের নামাজ, তোমাদের লেনদেন সবখানে যেন কোরআনের শিক্ষার ছাপ থাকে। সবাই যেন বুঝে, তোমাদের মাঝে আর একজন সাধারণ মানুষের মাঝে যেন পার্থক্য থাকে। তারা যেন তোমাদের থেকে শিখে। তোমরা প্রত্যেকটা কাজ করবে কোরআন অনুযায়ী। পারবে তো ইনশাআল্লাহ? তোমাদের চরিত্র দিন দিন সুন্দর করবে, উপর থেকে নিচে যাবে না, বরং নিচ থেকে উপরের দিকে উঠবে। পারবে তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, কোরআন ভুলে না যাওয়া। কোরআন ভুলে না যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, কোরআন ভুলে যায় মানুষ। এজন্য কোরআন যেন ভুলে না যায়, সেজন্য নিয়মিত তেলাওয়াত করা। নিয়মিত কি করা? তেলাওয়াত করা। প্রতি সপ্তাহে 1 খতম। কোরআনে 7টা মঞ্জিল আছে। কয়টা মঞ্জিল? 7টা মঞ্জিল। 1 মঞ্জিল তেলাওয়াত করতে, মধ্যম পন্থায় তেলাওয়াত করতে 3টা ঘন্টা লাগে। ঠিক আছে? তোমরা 1 মঞ্জিল করবে, না হলে আধা মঞ্জিল করবে। তাও যদি না পারো, কমপক্ষে 1 পারা করবে। হয় 1 সপ্তাহে কোরআন খতম করো, নতুবা 2 সপ্তাহে করো। না পারলে অন্তত 1 মাসে করো। এর থেকে কমে যাবে না, নতুবা কোরআন পাখির মতো চলে যাবে। এটাকে ধরে রাখতে হলে নিয়মিত তেলাওয়াত করতে হবে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে এবং প্রত্যেক ওয়াক্তে যে সুন্নত নামাজে অল্প অল্প করে তেলাওয়াত করবে। 3 নাম্বার হলো মসজিদ কেন্দ্রিক নেতৃত্ব। কি বলছি? মসজিদ কেন্দ্রিক নেতৃত্ব। আজান, ইমামতি, এলাকার বাচ্চাদের শিক্ষা, নিজ এলাকাকে কোরআনের আলোতে ভরিয়ে দেওয়া, নিজ এলাকাকে মসজিদ কেন্দ্রিক সমাজ হিসেবে গড়ে তোলার চেষ্টা, এটা তোমাদের সবার মাঝে থাকতে হবে। সমাজের নেতৃত্বটা মসজিদ কেন্দ্রিক হবে এবং নেতৃত্বগুলো যেন দিন দিন ইসলামী মাইন্ডের হয় এবং কোরআনের শিক্ষার দ্বারক বাহকরা নেতৃত্বে আসে। এটা যদি না করো, তাহলে তুমি যে কোরআনের কথা বলবে, আর নেতৃত্ব যদি গাঁজাখুর হয়, মদখুর হয়, নেশাখুর হয়, তোমার আর তার মাঝে বারবার সংঘর্ষ শুধু বাড়তে থাকবে। তুমি একটা বলবে, সে আরেকটা বলবে, তুমি একটা বলবে, সে আরেকটা বলবে। সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি হবে। এই জন্য সমাজের নেতৃত্ব যেন মসজিদ কেন্দ্রিক থাকে, এটা তৃণমূল থেকে চেষ্টা করতে হবে। আর এই চেষ্টা তোমাদের দ্বারা হতে হবে। তোমরা যদি এখন থেকে করো, আগামী 30 বছর পরে পুরো সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা যদি ঘুমিয়ে থাকো, তাহলে সমাজ এখন যেমন আছে, 30 বছর পরে সমাজ আরও নিচে যাবে। কথা বুঝাইতে পারছি? এই জন্য এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। 4 নাম্বার হলো দ্বীনি দাওয়াত দেওয়া। নিজ পাড়া মহল্লায় অন্তত সপ্তাহে 1 দিন কোরআনের শিক্ষার আসর করা। আমাদের আল্লাহ তাআলা কত সুন্দর মসজিদ দিয়েছেন। মসজিদে নিয়ে যারাই আসে তাদেরকে নিয়ে অন্তত 1 দিন, বা তোমরা যখনই আসো ছুটিতে, তখন সবাইকে নিয়ে কোরআনের একটা আসর করা, কোরআনের একটা মজলিস করা, কোরআনের যে ভালোবাসা, কোরআনের যে ভিতরে কি আছে, বা কোরআনের যে বিশুদ্ধ তেলাওয়াত, এগুলো নিয়ে ব্যস্ত থাকা। কমপক্ষে 1 দিন সপ্তাহে, কিংবা 15 দিনে, কিংবা মাসে, এই চেষ্টাটা তোমরা করবে ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে চরিত্রে আদর্শবান হওয়া। মানুষ যেন বলে যে এই হাফিজ সাহেবকে দেখে আমরা দিন শিখব। এটা যেন সমাজের মানুষেরা বলে। তোমাদের থেকে যেন মানুষ দিন শিখার প্রতি আগ্রহী হয় এবং তোমাদের যেন অনুসরণ করে। পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন। এই এলাকার হাফিজদের প্রতি আমার আহ্বান, প্রতি মাসে একবার সকল হাফিজরা মসজিদে একত্রিত হবে, 1 খতম কিংবা কিছু তেলাওয়াত করবে এবং এর সওয়াব যেন এলাকার সকল মারহুমদের কাছে পৌঁছায়, এই আশা করবে, নিয়ত করবে। এই মজলিসে অভিভাবকরা থাকবেন,
মহল্লাবাসীরা থাকবে, এলাকাকে কোরআন দিয়ে প্রাণবন্ত রাখতে। এটা একটা ছোট্ট প্রশিক্ষণ প্রচেষ্টা। পারবে তো ইনশাআল্লাহ? বাসাবাড়িতে আসো, কিন্তু সবাই যদি নেটওয়ার্ক রাখো, যোগাযোগ রাখো, বাস আসলাম, সবাই বসলাম, এই 11 জন হাফিজ যদি একসাথে বসে 1 ঘন্টার ভিতরে কোরআনে কারিমে খতম শেষ। মানুষেরা টাকা দিয়ে কোরআন খতম করায়, আমাদের টাকা লাগবে না, আমরা বসবো, শুধু তেলাওয়াত শুরু করব, ঘন্টার ভিতরে সব শেষ। কিন্তু কথা হলো সবার এই আকর্ষণ, সবার এই উপলব্ধি, সবার এই গুরুত্ব থাকতে হবে। আপনাদের সন্তানরা যখন বলবে আসেন আমাদের সাথে আমরা কোরআন তেলাওয়াত করব, আপনারা আদবের সাথে আসবেন, বসবেন, শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবং এলাকাবাসী যত কবরবাসী আছে তাদের জন্য দোয়া করবেন। এটা আমাদের দায়িত্ব। তারা তো আমাদের কাছ থেকে আর কিছু পাবে না, এটা পাবে। সংক্ষেপে আমি তোমাদেরকে এই 6টা দায়িত্ব বলেছি। যদি তোমরা ভুলে যাও তারপরে আমার সাথে আবার যোগাযোগ করবে, স্মরণ রাখবে। এই 6টা জিনিস যদি তোমাদের মাঝে থাকে তাহলে তোমরা সফল হবে ইনশাআল্লাহ। এলাকার যারা আছি আমরা, আমাদেরও কিছু দায়িত্ব আছে। শুধু কি হাফিজদের দায়িত্ব? বিদ্যুৎ আসে 2টা লাইনের সংযুক্তির মাধ্যমে, নেগেটিভ পজিটিভ। কোনো একটা লাইন বাদ দিবেন, হবে না। ওই এক লাইন যতই উন্নত হোক, হবে না। 35,000 ভোল্টেজের তার আছে, এখানে যদি লাইন না থাকে বিদ্যুৎ জ্বলবে না। বরং উল্টো এই তারের সাথে যদি কানেক্ট করতে যাই সব ধ্বংস হবে। ঠিক তেমনইভাবে সমাজকে কোরআন দ্বারা সাজাতে হলে হাফিজে কোরআনের যেভাবে দায়িত্ব আছে, সমাজেরও দায়িত্ব আছে, তার পরিবারেরও দায়িত্ব আছে। আপনাদের সমাজবাসীর প্রতি আমি বলছি, 1 নম্বর দায়িত্ব আপনাদের সম্মান করা। কি করা? হাফিজে কোরআনদেরকে, আলিমদেরকে সম্মান করা। এটা ইমানের অংশ। এটা কি? ইমানের অংশ। 2 নম্বর হলো আর্থিক এবং সামাজিক সহায়তা। 2 নম্বর কি? আর্থিক এবং অর্থনৈতিক সহায়তা, সামাজিক সহায়তা। হাফিজ যেন রিক্সা চালাতে বাধ্য না হয়, অথবা কোনো নিম্নমানের কাজ করতে যেন সে বাধ্য না হয়, বরং সমাজ তার দায়িত্ব নেবে, তাকে প্রতিষ্ঠিত করতে সমাজ সহযোগিতা করবে। এটা মুসলমান হিসাবে মুসলমান সমাজের দায়িত্ব। কিন্তু বাস্তবে এই দায়িত্বগুলো পালন করে না কেউ। হাফিজকে গিয়ে ওয়াজ করতে থাকে, এই তুমি কোরআন হিফজ করছো, তুমি ফি সাবিলিল্লাহ সার্ভিস দিবা, অথচ এটা বুঝে না এটাও তো মানুষ, এত আল্লাহর কোরআনের পিছনে মেহনত করছে, উপার্জনের পিছনে সময় ব্যয় করতে পারতেছে না, তার অসম্পূর্ণতাকে আমি সম্পূর্ণ করার চেষ্টা করি, সেই চিন্তা মাথায় ঘুরে না। শুধু উল্টা হিসাব, না, এটা হতে পারবে না। বরং সমাজ নিজের থেকে আগাতে হবে যে আল্লাহর কোরআনের জন্য সে সময় ব্যয় করছে, তার যে প্রয়োজনগুলো আমি মেটানোর চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? সমাজের প্রত্যেকটা মানুষের এই চিন্তা থাকতে হবে যে ও আমার সন্তান, ও আমার ছেলে, ও আমার ভাই, ও আমার ভাতিজা, ও আমার পাড়ার একটা ছেলে। সে আল্লাহর কোরআনের জন্য মেহনত করছে, সে যে কাজটা করতে পারতেছে না, অর্থনৈতিকভাবে সে কুলাতে পারছে না, আমি তার পিছনে থাকব। প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তা করে তাহলে ওই হাফিজ দিন দিন উন্নতির দিকে যাবে, ঠিক না? কিন্তু যদি সবাই শুধু নিজেরটা দেখে, ওই হাফিজের প্রতি, ওই আলিমের প্রতি কোনো গুরুত্ব রাখে না, তাহলে ও হেফজ করতে করতে তার সময় গেল, আলিম হইতে হইতে তার সময় গেল, এরপরে সে স্বাবলম্বী হবে কবে? এরপরে সে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে কবে? না, আমাদের দেশে এই নাই। আমাদের দেশে একজন হাফিজ হতে হতে 5টা বছর সময় যায়, একজন আলিম হতে হতে 18 বছর সময় যায়। তার বয়স যখন 5 থেকে 7 হলো, তারপরে হেফজ করতে করতে 13 বছর গেল, আলিম হতে হতে 28 বছর হলো, মুফতি হতে হতে 30 বছর হলো, এরপরে সে কি হবে? স্বাবলম্বী হবে, এরপরে সে বিয়ে করবে। এই মানুষটাকে ঠিক থাকতে পারবে? এই জন্য দেখা যায় অনেক হাফিজে কোরআন হওয়ার পরেও সে চরিত্রহীনতায় ভোগে, সে অন্যায় কাজগুলোতে জড়িয়ে যায়, কারণ সে আর নিজেকে ধরে রাখতে পারে না। আমার কথা কি আপনারা বুঝছেন? কেন? কারণ একা একা সে লড়াই করে পারছে না, তার নফসের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে একা এতগুলো লড়াই সে কাভার করতে পারছে না, কেউ তাকে সহযোগিতা করছে না। এই জন্য দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়ার পরে সে উন্নতির শিখর থেকে এক লাফে নিচে চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য আপনাদের দায়িত্ব হলো হাফিজে কোরআনদেরকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সহায়তা করা। এই মানসিকতা সবার থাকতে হবে। নাম্বার 3, এই হাফিজে কোরআনদের দিয়ে সন্তানদের শিক্ষা দেওয়া, নিজ সন্তানকে হাফিজদের কাছে পাঠানো, এটা হচ্ছে প্রকৃত কৃতজ্ঞতা। নিজেদের সন্তানকে এই হাফিজে কোরআনদের সাথে সম্পৃক্ত করে দেওয়া।
সন্তানকে যে কোনো জায়গায় চলতে না দেওয়া, যে কোনো ছেলের সাথে যে কোনো মেয়ের সাথে চলতে না দেওয়া, বরং যেই ছেলেগুলোকে আপনি ভালো মনে করছেন, যাদেরকে মনে করেন কোরআনের সাথে সম্পৃক্ত, আপনার সন্তানগুলোকে এই কোরআনওয়ালাদের সাথে সম্পৃক্ত করে দেওয়া, যাতে এদের থেকে সে কোরআন শিখতে পারে। নাম্বার 4, অপমান না করা। রাজনীতি বা হিংসার কারণে আলেম হাফিজদের ছোট করা, এটা মারাত্মক গুনাহ। এই 4টা দায়িত্ব আপনাদের বলেছি সমাজবাসীর, স্মরণ থাকবে? এবার আসেন হাফিজের পরিবার যারা, অভিভাবক যারা, তাদেরকে বলছি আপনাদের দায়িত্ব 1 নাম্বার হলো কোরআন হিফজ করার পরও নিয়মিত সবক নেওয়া, এটা নিশ্চিত করা। এটা এরকম না যে শুনানো শেষ, পরীক্ষা দিয়ে ফেলেছে আর এখান থেকে যাবে না, বিষয়টা এমন না। বরং এটাকে ধরে রাখার জন্য নিয়মিত সবক শোনাতে হবে। নিয়মিত কি করতে হবে? ওরা তো অল্প বয়সী মানুষ, তাদেরকে কন্ট্রোল করার মতো কেউ থাকতে হবে। সেটা বাবা মা ভাই বোন বড় যারা আছে, এদের দায়িত্ব হলে এদের পিছনে এটা সময় দেওয়া, তার পড়াশোনা। এই যে মনে করেন আমি রমজানে আপনাদেরকে তারাবি পড়ালাম, আমি প্রতিদিন আমার ওয়াইফকে এই পড়াগুলো পূর্ণ কোরআন তাকে একবার শোনাইছি, অতীতে মাকে শোনাতাম। অর্থাৎ এই কোরআনটা মানে আমাদের অভিভাবক, আমাদের পরিবারগুলো এমন যে আমরা এই কোরআনকে ধরে রাখার জন্য এটা আমাদের দৈনন্দিনের একটা অংশ, যে ওরা আমাদের কোরআনের জন্য সময় ব্যয় করবে। সেটা মা হোক, বাবা হোক, সন্তান হোক, স্ত্রী হোক, যেই হোক, এটা করতে হবে, নতুবা কোরআন চলে যাবে। এই জন্য পরিবারের একটা দায়িত্ব হলো নিয়মিত সবক নেওয়া নিশ্চিত করা। অর্থাৎ যখন বাড়িতে থাকবে তার আপনি পড়া শুনবেন, বলবেন বাবা পড়ো, তুমি তো কোরআন হেফজ করলে। অথবা যে পারে তাকে বলবেন তার পড়াটা শুনো। কেউ না পারে বলবেন যে আমরা তো পারি না, বুঝি না, তুমি আমাদেরকে পড়া শোনাও। যে কোনো একটা ভাবে, যে কোনো একটা ব্যবস্থাপনায় তার সবক নেওয়া নিশ্চিত করতে হবে। যদি এটা না করেন তাহলে আপনার ছেলে কিছুদিন পরে কোরআন ভুলে যাবে। নাম্বার 2, দিনী পরিবেশ বজায় রাখা। ছেলেকে হাফিজে কোরআন বানিয়েছেন, অথচ বাসা বাড়িতে এখনও পর্দার কোনো ব্যবস্থা নেই, বাসা বাড়িতে এখনও ন্যায় নীতির কোনো ব্যবস্থা নাই, আপনার অর্থনীতিতে এখনও ইনসাফ আসে নাই, আপনি এখনও সুদের কারবারে জড়িত, ঘুষের কারবারে জড়িত, এখনও আপনি অন্যায়ে জড়িত, এখনও আপনি মানুষের সাথে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটিতে জড়িত। অর্থাৎ অনৈতিকতা যেগুলো, এগুলো থাকতে পারবে না। কারণ আপনি আপনার সন্তানকে হাফিজে কোরআন বানিয়েছেন, সে একা তো সমাজকে সুন্দর করতে পারবে না। আপনি বাবা, আপনি ভাই, আপনি অভিভাবক, আপনার ভূমিকা লাগবে। এখন আপনি যদি তাকে একা ছেড়ে দেন, তাকে বললেন তুমি আল্লাহর পথে চলো, আর আপনি প্রতিদিন শয়তানের পথে চলেন, সে কিভাবে সামলাবে? এটা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় যখন পড়ানো হয়, একটা কথা বলে দেওয়া হয়, অনেক সন্তান, অনেক আলিমে দিনও দেখেছি যে সে আলিম হওয়ার পরেও বাবার সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, পরিবারের সবার সাথে তার লড়াই করতে হয় দিন মানতে গিয়ে। অথচ এই বাবা মা তাকে টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় পড়িয়েছে। তাহলে তুমি টাকা পয়সা দিয়ে পড়ালে কেন? এত কষ্ট করে সে পড়লো, শিখলো, এখন সে দিন মানতে চাচ্ছে, তোমরা তাকে মানতে দিচ্ছ না, তোমাদের মতো তাকে চালাতে চাও। এটা হতে পারে না। আপনাদের দায়িত্ব হলো পরিবারের দিনই পরিবেশ বজায় রাখা। 3 নাম্বার হলো দুনিয়াবি শিক্ষার সাথে দিন সমন্বয় করা। 4 নাম্বার হলো অহংকারে না ভুগানো। অহংকারে না ভুগানো, অভিভাবকরা অহংকারী না হওয়া, মানুষকে কষ্ট না দেওয়া, দিন ও ঈমান সহ রবের সান্নিধ্যে যাওয়ার ফিকির ও চেষ্টা করা। আপনি যদি অহংকারী হন, বিপদ আছে। কিন্তু আপনার সন্তান হাফিজে কোরআন, আপনি যদি বিনয়ী হন, আপনি যদি মানুষকে কষ্ট না দেন, আর দিন ও ঈমান সহ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার সন্তানের মাধ্যমে নূরের মুকুট পরাবে ইনশাআল্লাহ। এলাকাবাসী, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ আমরা যাদের সম্মাননা দিচ্ছি, তারা শুধু ছাত্র নয়, তারা কোরআনের বাহক। কিয়ামতের দিন এই হাফিজদের মর্যাদা হবে উঁচু, তাদের বাবা মাকে নূরের মুকুট পরানো হবে, আর কোরআন নিজেই তাদের জন্য সুপারিশ করবে। তাই আমাদের দায়িত্ব এই হাফিজদের সম্মান করা, করব তো ইনশাআল্লাহ। তাদেরকে সহযোগিতা করা, করব তো ইনশাআল্লাহ। এবং তাদের মাধ্যমে সমাজকে কোরআনের পথে পরিচালিত করা। আমার অনেক কষ্ট লাগে, এদের মাঝে অনেকে আছে হাফিজ হওয়ার পরে পড়া বাদ দিয়ে দিয়েছে। আমার তো সেই সামর্থ্য নাই যে আমি তার পূর্ণ দায়ভার নিতে পারবো। কিন্তু যদি এলাকায় কিছু মানুষ এমন থাকতো বা বলতো হুজুর আমি দায়িত্ব নেব, তাহলে আমি ওই ছেলেগুলোকে প্রেশার দিতে পারতাম, তোমার তো খরচের ব্যবস্থা হলে, এখন তুমি পড়াশোনা চালাইয়ে যাও। এটা অত্যন্ত দুঃখজনক যে সে
5 থেকে 6টা বছর কোরআনের পিছনে মেহনত করে কোরআন হিফজ করলো, এতটুকু কাজ সে করেছে, কিন্তু এখন সে পারছে না। কিন্তু আমি কাকে বলবো? এই হাফিজদের সম্মান করা, সহযোগিতা করা এবং তাদের মাধ্যমে সমাজকে কোরআনের পথে পরিচালিত করা আমাদের দায়িত্ব। এজন্য খাদিমুল কোরআন ডিজিটাল স্কিল ট্রেনিং 2026/1447 তাদেরকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে, যাতে করে এই হাফিজে কোরআনরা সমাজের ডিজিটাল দাওয়াতের সৈনিক হিসেবে গড়ে উঠতে পারে এবং নিজেদের কর্মদক্ষতা তৈরি করে নিজেদের একটা উপায় খুঁজে নিতে পারে। হাফিজে কোরআন যারা আছো, আমি তোমাদেরকে ডাকছি, তোমরা সামনে আসো। মিরাজুল ইসলাম, তার বাবা হচ্ছেন তাজুল ইসলাম। আপনি দাঁড়ান। সমাজে যখন মানুষ অপরাধ করে, সন্তান যখন চুরি করে, সন্তান যখন মাইয়া পটাইয়া নিয়ে যায়, যখন পরকিয়া করে, যখন খারাপ কাজ করে, তখন মানুষ বাবার দিকে তীর ছুঁড়ে, তোমার ছেলে এটা করেছে। এটা হলো আমাদের সমাজের অবস্থা। কিন্তু সন্তানরা যখন ভালো কাজ করে, তখন কেউ আর বাবাকে বলে না তোমার সন্তানের এই কাজটা ভালো। এটা ঠিক না। যেভাবে একজন বাবা সমালোচিত হতে পারে সন্তানের কারণে, ঠিক একজন বাবা সম্মানিত হতে পারে সন্তানের কারণে। আমরা যদি উল্টো দিক দেখি, আমাদের বাও দিকও দেখতে হবে। আমরা নেগেটিভ দেখি, পজিটিভও দেখতে হবে। উনি আমাদের সম্মানিত কেন? কারণ ওনার ছেলে হাফিজে কোরআন। এই জন্য আমরা ওনার ছেলেকেও সম্মান করব, ওনাকেও সম্মান করব। এটা আল্লাহর দেওয়া সম্মান। নাম্বার 2, রাকিবুল ইসলাম সুহেল মিয়া, তোমার বাবা আসছেন? বাবা আসেন নাই। এখানে একটা বিষয় বলি, যাদের অভিভাবক উপস্থিত হন নাই, তাদের অভিভাবক আমাদের এলাকার সবার আমির রফিকুল ইসলাম, চিনেন তো? দাঁড়াও, এখানে যাও। এবং সাথে মসজিদ কমিটির আমাদের আব্দুল জব্বার ভাই যান, আমাদের মসজিদ কমিটির শফিকুল ইসলাম ভাই এবং আমাদের বিচার বিভাগের তাজুল ইসলাম ভাই। যাদের অভিভাবক নাই, কারো অভিভাবক মারা গেছেন, কারো অভিভাবক প্রবাসে আছে, আর কারো অভিভাবক দায়িত্বহীন। কিহীন? দায়িত্বহীন। আমাদের যখন, এটা একটা পার্থক্য, আমাদেরকে যখন পুরস্কার দেওয়া হতো, আমাদের অভিভাবকরা উৎফুল্ল থাকতো এবং এটা নিয়ে গর্ববোধ করতো, উপস্থিত হতো। কিন্তু এখানে এরকমও কিছু অভিভাবক আছে, এগুলো নিয়ে ইন্টারেস্ট নাই, মানে এগুলোর কোনো গুরুত্বই তাদের কাছে নাই। এখন যেহেতু দায়িত্বহীন, এদের দায়িত্ব লাগবে, এদের দায়িত্ব আপনারা নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এটা আপনাদের দায়িত্ব। সমাজের মসজিদের দায়িত্বে আছেন, বিচারের দায়িত্বে আছেন এবং পুরো সমাজের দায়িত্বে আমির সাহেব আছে। আপনাদের দায়িত্ব হলো এই সমাজকে যদি কোরআনের সমাজ বানাতে চান, তাহলে যাদের অভিভাবকরা দায়িত্বহীন, তাদের পাশে আপনাদের দাঁড়ানো। নাম্বার 3, রাকিব হাসান বিন জাহাঙ্গীর, তোমার বাবা আসছেন? কোথায়? ওঠেন। উনি হচ্ছেন আমাদের সমাজের আরেক হাফিজে কোরআনের বাবা। অন্যায় কাজের যেভাবে সমালোচনা হতে পারে, ন্যায় কাজের, ভালো কাজের প্রশংসাও হতে পারে। এটাও আমাদের একটা দায়িত্ব, এজন্য আমরা ওনাকে সম্মান দিচ্ছি। নাম্বার 3, সোহাইব আহমদ সোহাগ, ওনার বাবা মরহুম শাহ আলী, তার বাবা নেই, তার অভিভাবক হচ্ছেন আপনারা। নাম্বার 5, খালেদ, বাবা শহীদুল্লাহ, তোমার বাবা আসছেন? আসেন নাই? তাহলে তোমার অভিভাবকও এরা। সে কিন্তু তার বাবাকে বলেছে, আসেন নাই তো কি করার। তার অভিভাবক হচ্ছেন আমির সাহেব, আব্দুল জব্বার ভাই, শফিক ভাই, তাজুল ইসলাম ভাই। নাম্বার 6, আহমদুল্লাহ, ওর তো আবার শ্বশুর অ্যাক্সিডেন্ট করেছে, আসছে? আহমদুল্লাহ মনে হয় এই এলাকায় সর্বপ্রথম হাফিজ। নাম্বার 7, ফরহাদ, তোমার বাবা আসছেন? বড় ভাই কোথায়? আসো। তার বাবা নাজিমুদ্দিন। নাম্বার 8, আব্দুল জব্বার জুনাইদ, আসছে? তোমার বাবা কোথায়? জি, এদিকে আসেন। আপনারা একটু কাতার হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। নাম্বার 9, সাইফুল ইসলাম রাকিব, তোমার বাবা তো প্রবাসে, তোমার চাচারা আসছেন? কই? কোথায়? এই যে আসেন। নাজমুল ইসলাম, দাঁড়াও, তোমার বাবা আসছেন? কই? জি।
সাব্বির বিন দেলওয়ার হুসাইন। সাব্বির, তোমার বাবা আসছেন? কে আসছে? কেউ আসে নাই? তাহলে তোমার অভিভাবক আমির সাহেব। এখানে 10 জন উপস্থিত হয়েছেন। একজন একটা সমস্যার মাঝে, তার শ্বশুর গুরুতর আহত, এজন্য আসতে পারে নাই। আল্লাহ তাআলা এই সমস্ত অভিভাবকদেরকে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, এবং এই হাফিজদেরকে পরিপূর্ণ আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করুন। আমি অল্প পরিসরে শুরু করেছি, আমি আশা করব আগামীতে আপনারা বড় আকারে করবেন, কারণ কোনো একটা কাজ হুট করে তো আর বড় আকারে করা যায় না। এই জন্য ছোট্ট পরিসরে শুরু করলাম। আমি থাকি কিংবা না থাকি, এটা আমির সাহেব, আব্দুল জব্বার ভাই, শফিক ভাই, আপনারা কোনো দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, আপনারা এটা চেষ্টা করবেন, তাহলে পারবেন ইনশাআল্লাহ আগাতে। মেরাজুল ইসলাম ধরো। জি, এখনই দিবেন? হ্যাঁ, আচ্ছা। এখন যারা 10 জন আছে উপস্থিত, আমার এই উপহারের পাশাপাশি আমাদের আব্দুল জব্বার ভাই প্রত্যেককে কিছু টাকা উপহার দিবেন। আল্লাহ তাআলা তার উপহারকে কবুল করুক, মঞ্জুর করুক। আসো, একজন একজন করে আসো, যাও। আসউদ, হাফিজরা সবাই এদিকে চলে যাও। অভিভাবক যারা আছেন সবাই এদিকে চলে আসেন। হাফিজরা সবাই এদিকে চলে যাও, আপনারা অভিভাবকরা ওইদিকে চলে যান। যাও, তোমরা এদিকে চলে যাও। টাকা কি দিয়ে দিছেন? আচ্ছা ঠিক আছে। এখানে কত? 5000। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখানে কয়জন? 10 জন। ধরো, এদিকে আসো। তুমি, হ্যাঁ, 2 জন 500 করে দিবে, তারা নিবে। আছে আছে, দেব, ধরেন ধরেন। মাসউদ, সব সাইটের অভিভাবক এবং ছাত্রদেরটা তুলো। হ্যাঁ, তাই নিবে না? আমরা কি লেগে দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ, দেন, প্রত্যেককে 500 করে দেন। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ আলেম হিসাবে কবুল করে, এবং তাদের অভিভাবক যারা আছে তারা যেন দায়িত্ববান হয়, এবং যাদের অভিভাবক নাই বা অনুপস্থিত, আপনারা স্মরণ রাখবেন আপনারা তাদের অভিভাবক। এভাবেই সমাজকে আগায় নিয়ে যেতে হবে, নতুবা এরা মাঝপথে হুচট খাবে এবং পড়ে যাবে। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এদের মাঝে অনেকে আছেই যে আগাতে পারছে না। এটা আপনারা কিভাবে এটা আগানোর ফিকির করবেন সেটা আপনারা ভিতরে ভিতরে আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন দ্বারা সম্মানিত করুক, এবং আমি যে আশা করেছি আগামী 10 বছরের ভিতরে আমার সমাজে 100 হাফিজে কোরআন চাই। প্রত্যেকের সন্তানকে হাফিজে কোরআন বানাবেন, একবারে গুড়া থেকে সবাইকে মজবুত করবেন। সমাজ যদি কোরআনের সমাজ হয় তাহলে সমাজে অন্যায় অবিচার ইনশাআল্লাহ থাকবে না। সবাই যখন আল্লাহকে ভয় করবে এই সমাজ শান্তির সমাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক।